যারা নিট 2025-এ বসতে চলেছে তাদের জন্য আমার লাস্ট মেসেজ, প্রত্যেক দিন মক টেস্ট দে এবং মক টেস্ট দেওয়ার পরে ভুলগুলো অ্যানালিসিস কর। দেখবি 4 রকমভাবে তোর ভুল হতে পারে। আইদার তুই সেই জিনিসটা জানিস না বা রিকল করতে পারিসনি, 2 তোর ক্যালকুলেশনে ভুল হয়েছে, 2 তুই কোশ্চেন ভালো করে পড়িসনি বলে ভুল হয়েছে, অথবা তুই টাইমের অভাবে শেষ করতে পারিস না। তাহলে এই যে 4টে জিনিস হয় সেই 4টে জিনিসকে কারেক্ট কর। যদি না জানা থাকে তাহলে সেই রাতে পড়ে ফেল এবং পরের দিন আবার যখন পরীক্ষা দিতে বসবি তখন এই জিনিসগুলোকে মাথায় রেখে বস যে আগের দিন আমি কিন্তু ক্যালকুলেশনে ভুল করেছিলাম, কোশ্চেন পড়িনি। তাই এই জিনিসগুলোকে মাথায় রেখে পরের দিন পরীক্ষায় বস এবং 15 দিন ধরে তুই যদি এটা করিস তাহলে আমি কথা দিচ্ছি 4th মে যখন তুই নিটে বসবি খেলা কিন্তু ঘুরে যাবে। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আরেকটা কথা বলি, আমি বারবার বলছি টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল হয়। তাই ফিজিক্সের প্রশ্নে কিন্তু বসে থাকা যাবে না। যদি না পড়িস স্কিপ করে পরের প্রশ্নে চলে যাবি। তোর মনে হচ্ছে একবারে পারলি না, স্কিপ করে পরের প্রশ্নে চলে যা। কোনো একটা প্রশ্নে তুই যদি বসে থাকিস তাহলে কিন্তু ওখানেই গেম ওভার হয়ে গেল, নক আউট হয়ে গেলি তুই। তাই তোর যদি এক অ্যাটেম্পটে কোনো প্রশ্ন মাথায় না আসে, সেটা ফিজিক্স হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, তুই পরের প্রশ্নে চলে যা। আগে পেপার শেষ কর, তারপরে যে সময় বেঁচে থাকবে সেই সময় ফেরত আয়। কিন্তু একটা প্রশ্নে তুই যদি লেগে থাকিস তাহলে গেম ওভার। তাহলে লাস্ট টিপস, এভরিডে মক টেস্ট, মক টেস্টের কী ভুল হচ্ছে সেটা অ্যানালিসিস করে পরের দিন পরীক্ষায় বসা এবং কোনো প্রশ্নে বসে না থাকা। না পারলে এক চান্সে না পারলে পরের কোশ্চেনে চলে যাবি, শেষে আবার ফিরে এসে যেগুলো পারলি না সেগুলো করবি। এই জিনিসটা যদি মাথায় রাখিস তাহলে 4 তারিখ দেখা হবে, খেলা হবে।